দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো আপু, বুঝছেন? হয়তো আমি দেখে এখানে আছি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আছি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে পারি। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। আজ কাঁদতে কাঁদতে লাইভ আসে নাকি? তিনি বলেন, আমি আমার মতো করে বাঁচতে চাই, কাউকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছি আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। তিনি আরও বলেন, যেখানে আমার কোনো মান সম্মান নেই সেখানে আমি আর ফিরে যাব না। মানুষের কোনো মান সম্মানই থাকে না, ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না।